হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে রবিবার, তো ভাবলাম রবিবার সকালটা একটু স্পেশালভাবে শুরু করি। রোজই তো রুটি তরকারি হয়, ডালিয়া হয়, সুজি এসবই খাওয়া হয় টিফিন। তো আজকে ভাবলাম একটু ঘুগনি করি, ছোলার ঘুগনি। এটা কাবলি ছোলা না, এমনি ছোলা। আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, তো এনেছে অনেক দিন হলো, তো করাই হয় না। আর রবিবার ছাড়া এখন না করলে হবেও না, কারণ এমনি দিন তো রান্নার খুব তাড়া থাকে, আর রবিবার দিন করলে পরে ওকে হয়ে যেতে আমি পারে। এখানে রান্নাবান্না করছি, পিকু এখানে পড়াশোনা করছে, ওর হোমওয়ার্ক পাঠিয়েছে তাই ও হোমওয়ার্ক করছে। আর আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে, দেখো কি চিৎকার করে বাবা, এই যে সুন্দর রোদ উঠেছে। কলা গাছে কিন্তু কলা হয়ে আছে, কিন্তু কলাগুলো বড় হচ্ছে না। শীতকালের মধ্যে কলা ঠলা বড় হয় না, সে কটা ধরে আছে। এই যে দেখো পড়াশোনা করছে পিকু। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো, লেখো না বাবা, তাড়াতাড়ি কমপ্লিট করো লেখাটা। আরেন গেছিল 1 সেকেন্ডের জন্য। কত সুন্দর করে কষানো হয়ে গেছে, তো একটুখানি গরম জল দিয়ে দিই। আর একটু লাগবে জল, ফুটতে পারে। আলুটা সেদ্ধ করে না গন্ধ করে ফেলে দিল। এটা ঠিক আমার মনের মতো করল না। হয়েছে হয়েছে, ঠিক আছে রেখে দাও খাতাটা তো সব। আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছি, ওদেরকে ডিম সিদ্ধ ঘুগনি আর ব্রেড, এই হচ্ছে আজকে আমাদের সকালে টিফিন। আর কালকে রুটি আছে, এই যে রুটি, আমি আর মা খেয়ে নেবো রুটি। আমার ছেলে কিন্তু একদম গোছানো না, যেখানে পড়াশোনা করবে সেখানে রেখে চলে আসে। আর এই যে সকালে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো পিকুকে আর পিকুর বাবাকে দিয়ে দিই। আর ডিম দেখো চুল থেকে এরকম হয়ে গেছে। তো যাই হোক, পিকুকে পিকুর বাবাকে দিয়ে দিই, তারপরে বাবা স্নান করে গেল পুজোর ঘরে। তো আসুক ঠাকুর ঘর থেকে, তারপরে বাবাকে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ ফেলে করে বাবা যদি খায় দিয়ে। সকালে খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, আর এখন দুপুরের জন্য রান্না করছি। আজকে রান্না করব চিল্লি পনির, আলু পেঁয়াজ কলি ভাজা, আর চিকেন তো হবেই। তো এখানে চিল্লি পনিরের জন্য তো পনির নিয়ে এসেছে, সব কিছু আমি কেটেও নিয়েছি, সবজি টবজি। এই যে এখন এই যে রান্নাটা করে নিই। আর এখানে পনিরও ভেজে নিয়েছি। অনেকটা বেলা হয়ে গেল, আজকে ঘুম থেকে উঠতেও হয়ে গেছে দেরি, একটু দেরি করেই উঠলাম। তো এই যে ঝটপট রান্নাটা করে নিই। পিৎজা এনেছিলো, তো পিৎজার মধ্যে যে চিলি ফ্লেক্সের প্যাকেট দুটো থাকে, তো আমি আবার রেখে দিচ্ছিলাম দুটো, তো ওটাই আবার দিয়ে দিলাম। তো ভালোই হলো, একটু অন্যরকম লাগবে, টেস্টের কোনো পরিবর্তন হবে না, তো একটু ভালো লাগে দেখতে আর কি। আর এই যে পনির কতগুলো না ভাজতে গিয়ে ভেঙে গেছে। অ্যাকচুয়ালি ডিম ছাড়া তো, কারণ মা হচ্ছে ডিম দিলে খাবে না, মা ডিম খায় না, ওই জন্য ডিম ছাড়াই ম্যারিনেট করে তারপরে ভেজে নিয়েছি, কর্নফ্লাওয়ার, আদা বাটা, রসুন বাটা এসব দিয়ে। হয়ে গেছে চিলি পনির, দেখো কেমন হবে খেতে কে জানে। দুজনে মিলে চা বানাচ্ছি, আর পিকু এই যে চা বানাচ্ছি। হ্যাঁ এখানে দাও না, আর একটু লাগবে তো, এখানে দাও, এই কাপ ইয়েটার মধ্যে দাও, এখানে নিয়ে আসো না, এত দূরের থেকে পড়ে যাবে তো। হ্যাঁ দাও, আর একটু দাও।
হয়েছে আচ্ছা ওইটুকু দাও আগে, আবার আরেকটু দাও। হয়েছে হুম, ব্যাস। এটাকে আটকাও, ঢাকনাটাকে আটকে রাখো, চামচটাকে এখানে দাও। ওটাকে আটকে রাখো। আমি কি করবো এখন তোমাকে কিছু করতে হবে না, ওটাকে ওইখানে রাখো, ওইটা যেখানে ছিল সেখানে রাখো। এবার আমি করি। হ্যাঁ হ্যাঁ, এটা গরম জল বাবা, এরপরে তুমি দিও। আমি গরম জলটা আমি ঢালি, এটা ঠান্ডা যাবে না বাবা, এটা ও ঢালতে হবে এখান থেকে একটা ঢাকনা বের করো। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন সন্ধ্যাবেলা খাবো চা। আর আজকে পিকু দাদার জন্য গ্রিন টি বানাচ্ছে, তো বললো মা আমি একটু বানাই। আমি বলছি ঠিক আছে বানাও, সব কিছুই শিখতে হয়। তো এই যে দেখো গ্রিন টি বানাচ্ছে পিকু, আমি ওকে হেল্প করে দিচ্ছি, ওকে আর বানাতে পারি। ম্যাগনিফাইং গ্লাস। না 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 না, এটাকে ঢাকো, গ্রিন টিটাকে। এটা তো হ্যাঁ, ঢেকে দাও। পিকুর হাতে বানানো গ্রিন টি। আর দিদি